আরে কি ভোলানাথ দা, তা কোথায় যাচ্ছ ওদিকে? ওইদিকে আর কই যাব? তোমাদের বাড়ির দিকেই যাচ্ছি। দুধ লাগবে নাকি? গতকাল না তোমার থেকে দুধ রাখলাম, আজকে আবার বুঝি দুধ দেবে? হ্যাঁ, বলা তো আর যায় না কখন কি কাজে লেগে যায়। না গো দাদা, আজকে আর লাগবে না। আজকে তাহলে তুমি যাও, অন্যদিন আবার এসো কেমন? আরে রাখবো না ঠিক আছে, কিন্তু তার জন্য কি এখানে একটু দাঁড়াতেও পারবো না নাকি? তোমাকে এখানে দাঁড়াতে কে নিষেধ করেছে? তুমি তোমার কাজ ছেড়ে সারা দিন দাঁড়িয়ে থাকো, আমি বারণ করব না। অনেক দূর সাইকেল চালিয়ে এসেছি তো একটু ভাবলাম বিশ্রাম নিই, তোমার সাথে একটু কথা বলি। তা বলো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? এখন মাছের ব্যবসা তো দেখছি ভালোই জমেছে তোমার। ওপরওয়ালার ইচ্ছায় সব মিলিয়ে ভালোই চলছে। তা তোমার অবস্থা কি? দুধের ব্যবসা কেমন চলছে? তোমাকে বলতে তো আর সমস্যা নেই, আমারও ভালোই চলছে ওপরওয়ালার ইচ্ছায়। ছেলে সন্তান নিয়ে খেয়ে পড়ে ভালোই আছি। তাই ভাবছি দুধের ব্যবসা ছেড়ে তোমার মতো মাছের ব্যবসায় মন দেবো। হ্যাঁ, আরে আসো না, করো একবার এসে, তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল। থাক থাক, আমি করব না। তাহলে আবার দেখা যাবে তুমি মা বোনে না খেয়ে আছো আর কি। হ্যাঁ, তাহলে আমি গেলাম অমিতদা, পরে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্ম হওয়ার পর থেকেই আমার কপালটা পোড়া, বুঝলে মালতী দিদি। সেই ছোটবেলা থেকেই আমাকে অনেক কথা শুনতে শুনতে বড় হতে হয়েছে। ভেবেছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে একটু শান্তি করব, কিন্তু তাও আমার কপালে সেই শান্তি লেখা নেই। এখানে এসে আরো অশান্তির মধ্যে আছি। মন খারাপ করো না গীতা দিদি, চারিপাশে চেয়ে দেখো, তোমার চেয়েও অনেক মানুষ আরো অশান্তিতে আছে। তাও তো তোমার শুধু শাশুড়ি নিয়ে অশান্তি, তোমার স্বামী তো ঠিক আছেন, তিনি তো তোমাকে ভালোবাসেন। তিনি ভালোবাসেন বলেই সংসারটা এতদিন টিকে আছে। তিনিও যদি আমার শাশুড়ির মতো হতেন, তাহলে এ বাড়িতে আর টিকে থাকতে পারতাম না। তাহলে তুমি এত আফসোস করছো কেন বলো? গ্রামের কত বউরা আছে যাদের স্বামীর অত্যাচারে টিকতে পারে না। তোমার স্বামী তো কত ভালো। তুমি একদম ঠিক কথা বলেছো দিদি। আমার স্বামীর নামে কখনো আমি বদনাম করতে পারবো না। মানুষটি আসলেই অনেক ভালো। স্বামী যদি ভালো হয়, তাহলে মেয়েদের আর কোনো চিন্তা থাকে না। একদম ঠিক বলেছ। তাও মাঝে মাঝে শাশুড়ির এত কথা শুনতে মন চায় না। ছোটবেলা থেকেই তো মানুষের কথা শুনতে শুনতে বড় হয়েছি। জন্মের পরেই মাকে হারিয়েছি, একটু বড় হওয়ার পরেই বাবাকে হারিয়েছি। মানুষের কথা শুনতে শুনতে বড় হয়েছি, নিজের মাকে দেখিনি। ভেবেছি শাশুড়িকে নিজের মায়ের মতো আপন করে নেব, কিন্তু তা তো